গোল্ডেন জয় আমাদের আজকের গন্তব্য এবং চায়নাটাউনের এক অতীব বিখ্যাত রেস্তোরাঁ। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটা বৃষ্টি স্নাত দিনে তোমাদেরকে নতুন একটা ব্লগে সবাইকে ইনভাইট জানাচ্ছি। তো যারা এই মুখটাকে চেনো না, আমার নাম সুজয়, তোমরা সুজয় ক্রনিকলস দেখছো। তো চ্যানেলটাতে নতুন হলে কাইন্ডলি চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দাও। গোল্ডেন জয় পেতে জায়গা পেয়ে গেছি, বসে আছি। আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, আমাকে গ্রাউন্ড ফ্লোরে একটা সিটিং এরিয়া দিয়েছে। এটাও বড় এরিয়া, এটাও এসি আছে, বাট ওপরে বোধহয় ফ্যামিলি ছিল। এখানে জেন্টসরা এসছে, ড্রিঙ্কস ফিঙ্কস করছে, যদিও হার্ড ড্রিঙ্কসকে আমি একদমই সাপোর্ট করি না। তোমরাও চেষ্টা করবে দূরে থাকতে। আর খাবার দাবারকে অর্ডার করেছি, যখন আসবে তখন দেখিয়ে দেবো। প্রথমে বাড়ি থেকে গাড়ি পেতেই প্রচুর সমস্যা হয়েছিল, কেননা ট্যাক্সিওয়ালাদের জুলুম তোমরা জানো। যা রেট হবে তার হয়তো 3-4 গুণ বেশি চায়। সো আমি ওদের সেই আনফেয়ার ডিমান্ডে আগেও বলেছি যে কখনো আমি সম্মত হই না। তো অটো করে এসেছি, দুটো অটো চেঞ্জ করতে হয়েছে, কিছুটা বৃষ্টিতে ভিজেছি, বাট দ্যাটস ফাইন। কিন্তু ট্যাক্সিওয়ালাদের যে আনজাস্টিফাইড যে ডিমান্ডগুলো হয়, ওগুলোতে একদম সাবমিট করবে না। সো গাইস, আই জাস্ট ইউজ দ্য ওয়াশরুম কুড রিয়েলি ইউজ সাম হেল্প। দ্য ওয়াশরুম ক্যান বি লোডস বেটার। ওয়াশরুম ওয়াজ নট দ্য মোস্ট হাইজেনিক প্লেস দ্যাট আই ভিজিটেড। একদম আনহাইজেনিক বা একদম মানে কী বলবো, যাওয়ার যোগ্য না সেটা বলছি না, বাট ওয়াশরুমটা কিন্তু আরেকটুখানি বেটার কেয়ার করতে পারবে গোল্ডেন জয়ের মতো ডেস্টিনেশন, যাদের কিনে এত ভিড়, এত রাস থাকে, এত রেপুটেশন আছে। তো এদের তো ক্যাপিটাল আছে, দ্যাট দে ক্যান ইনভেস্ট ইন দ্য ওয়াশরুম। বাই দ্য ওয়ে, এখানে কিছু লাউড অডিয়েন্স আছে, তো তোমরা অডিওর ব্যাপারটা একটু দেখে নিও এবং হেডফোনস ব্যবহার করে শুনো। বা যেটা বলছিলাম যে ওয়াশরুম ইজ নট দ্য মোস্ট হাইজেনিক, বাজে গন্ধ রয়েছে, সব রয়েছে। আমাদের খাবার চলে এসছে। প্রথমে এটা হচ্ছে রেড পেপার ফিশ, এটা এদের বিখ্যাত। ফিশটা বাই দ্য ওয়ে ভেটকি, অরিজিনাল ভেটকি। আর এটা হচ্ছে চিলি গার্লিক ডাক, রোস্টেড ডাক, চিলি গার্লিক সসে টস করা আছে। রেড পেপার ফিশটা কিন্তু খুবই টেম্পটিং দেখতে, কাটলেট গোছের, জাস্ট ভাজা ভাজা করা। দেখতে পাচ্ছ তেল চপচপ করছে। ভেতরের মাছ ইজ ভেরি ফ্রেশ, বলাই বাহুল্য বোনলেস পিসেস। কোটিং দেখতে পাচ্ছ ইটস ভেরি থিন, কোটিং নায়ের বরাবর। এবার আলটিমেট টেস্ট হচ্ছে খাবার। নর্মাল টেবিলে দুটো সস থাকে, একটা গ্রিন একটা রেড, আর এটাও এরা সার্ভ করেছে। এটা সুইট হানি সস which is advisable to have with this red pepper fish. It will go rather well. That's what the staffs are saying. Then a smell test. Incredible taste. মাছটা ভেটকি কিনা আমার সন্দেহ হচ্ছে। টেস্ট ইজ ভেরি গুড, বাট মাছটা কিন্তু ভেটকি না হয় বাসা হওয়ার সম্ভাবনা বেশি, আমি যেরকম খেলাম। The taste is no doubt very good, but মাছটা is fresh, সেটা নিয়েও কোনো ডাউট নেই। I might be wrong, but আমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। It tastes very much like বাসা। রেড পেপার ফিশটা খাবো এদের সিগনেচার সসটা দিয়ে, দেখি কীরকম লাগে। The sauce is no doubt very good. ফ্লেভারটাকে এনহ্যান্স করছে, বাট দ্য কোয়ালিটি অফ ফিশ ইজ গুড। কিন্তু ভেটকি না বাসা, আই এম টিল্টেড টুয়ার্ডস বাসা। পিসগুলো বড় ছিল, বাট মাছের কোয়ালিটি বাসা না ভেটকি, আই এম টোন। আবারও বলছি, এটাকে একটুখানি এদের গ্রিন সসটা দিয়ে খেয়ে দেখি কীরকম। ঠিক আছে, ভালো করে সোক করে নিলাম। গ্রিন সসটা কিন্তু মিষ্টি মিষ্টি, ধনেপাতা কুমড়ি করা। আলাদা করে ফ্লেভারটাকে খুব একটা অন্য মাত্রায় নিয়ে গেল সেরকম বলতে পারবো না, রিজনেবল এনাফ। তাহলে রেড সসটাই বা বাদ যায় কেন, একটু রেড সস দিয়ে খেয়ে দেখি। রেড সসটা তোমরা জানতে পারবে কীরকম। রেড সসটা হচ্ছে আমাদের নর্মাল দোকানে যেরকম পাওয়া যায় চিলি সস সেরকম। ফর আ পার্সন লাইক মি, যে কিনা মুখিয়ে থাকে ঝাল খাওয়ার জন্য, স্পাইসি খাওয়ার জন্য, তার জন্য কিন্তু রেড সসটাই বেটার। আমি বোনলেস রোস্ট ডাক অর্ডার করেছি, তো এরকম দিয়েছে। এখান থেকেও কিছুটা নিয়ে নিচ্ছি। দেখে নাও কীরকম।
ডাকটাকে কিছু দিয়ে তো একটা ভেজেছে, তারপরে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। খেয়ে দেখি। সামনে থেকে দেখো ডাকের স্কিন লেগে আছে। স্মেলস গুড এনাফ। ও ওয়াও, অলমোস্ট পুরোটাই ডাক। বলার তাৎপর্য হচ্ছে যে বেশি কোটিং দিয়ে ভিড় বাড়ায়নি। উপরে কোরিয়েন্ডার মানে ধনেপাতা দিয়ে কিছুটা গার্নিশিং করেছে। অ্যান্ড ইউ ক্যান সি চিলি অ্যান্ড গার্লিক লেগে রয়েছে। এটাকে ভেঙে দেখাবার কিছু নেই। দ্য স্মেল ইজ অলসো ভেরি গুড। This one is definitely hit. This one is so good. ব্যাপারটা হয় কি, যখন এক্সপোর্টেশন থেকে বেশি ভালো কেউ ডেলিভার করে না, সেটা মাথায় থেকে যায়। And this duck has done that for me. Very very good. Very good. এটা হচ্ছে গোল্ডেন জয়ের ভেরি ফেমাস চিলি পক ড্রাই। এটার প্রশংসা তো সবাই করে। লেটস টেক আ বিট। উপরে দেখেছো পেঁয়াজ দিয়ে গার্নিশিং করা। এরকম সাইজের চিলি দেওয়া রয়েছে, which is always enticing for a person like me যে কিনা হট অ্যান্ড স্পাইসি পছন্দ করে। টেস্ট করবার পালা। এটার ওপরটা কিছু একটা কোটিং দিয়ে এরা ভেজে ভেজে রেখেছে। এটা পিওর ফ্যাট। জাস্ট লুক এট দিস। আমার বেস্ট পিস লাগে যেখানে ফ্যাটের সঙ্গে অল্প মাংস থাকে। দিস ইজ পিওর ফ্যাট, দিস ইজ পিওর মিট। যাই হোক, খেয়ে দেখি। দিস ইজ অলসো more or less pure fat. বেশ কিছুটা পোর্ক ফ্যাট নিলাম, একটা পোর্ক নিলাম উইথ সাম চিলি। পোর্কটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার রয়েছে, আমরা প্রথমে সেটাই পাবে। তাছাড়া কিন্তু আমি বিশেষ কোনো টেস্ট করলাম না, which is very surprising. দেখে তো বড় বেটার মনে হচ্ছিল। আমি একটা বাটারি ফ্লেভার পাচ্ছি, ঠিক আছে, বাটারি ফ্লেভার পাচ্ছি, বাট এটা আরও একটুখানি বেশি ফ্লেভারফুল হতে পারতো, কারণ আমি চিলি পক কিন্তু ভুড়ি ভুড়ি জায়গায় এর থেকে বেটার খেয়েছি। পোর্কের কোয়ালিটি ইজ গুড, জাস্ট আরেকটু বেশি ফ্লেভারফুল হতে পারতো। তো এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, প্রন, এগ আর চিকেন দেওয়া। ইউ ক্যান সি দ্য কোয়ান্টিটি, বেশ একটা ভালো হিপ রয়েছে। দিস ইজ কুমকাও চিকেন হাফ, 7 পিস রয়েছে। এটা খেয়ে দেখতে হবে কীরকম, লুকস এন্টাইসিং এনাফ। এটা হচ্ছে মিক্সড শেজওয়ান নুডলস। এটা কিন্তু দেখতে সব থেকে সেরা লাগছে আমার। রাইসে দেখে নাও, লং গ্রেন রাইস, মোটামুটি বেশিরভাগই লং গ্রেন রাইস। চিকেন এরকম দিয়েছে, দিস আর শ্রিম্পস আর প্রনস, আর দিস ইজ অলসো চিকেন, দিস ইজ অলসো প্রন, উইচ ইজ গুড। এগ দিয়ে ভুড়ি রাখেনি। ওয়াও, জাস্ট প্রপার ওল্ড স্কুল চাইনিজ, যেরকম আমরা পছন্দ করে থাকি। খুব ভালো চিকেন স্টকের ফ্লেভার আছে, বোধহয় আজিনামোটোও দিয়েছে, বাট স্মেলস অ্যামেজিং অ্যান্ড টেস্ট ইভেন বেটার। খুব ভালো লাগলো। এখনো পর্যন্ত ফ্রাইড রাইস ইজ হিট, ডাক ইজ সুপার হিট, এবার ফ্রাইড রাইস ইজ সুপার হিট। মাছটা বুঝতে পারছি না, পোর্ক ইজ অলসো ডিসেন্ট এনাফ। খারাপ খাবার কিছু খাইনি। একটু এই সসটা দিয়ে রাইসটা খেয়ে দেখি কীরকম। চামচে নিলাম একটু সস, আর তারপরে একটু রাইস নিয়ে টেস্ট করে দেখি কীরকম। ওয়াও, ফ্লেভারটা ইমিডিয়েটলি এনহ্যান্স করলো, গুড সাইন। একবার রেড সসটা দিয়ে খেয়ে দেখবো। রেড সস দিয়ে ফ্রাইড রাইস। রেড সসটা দিয়ে বেস্ট লাগলো।
ডাক দিয়ে একটু রাইসটা ট্রাই করবো। শুড বি ভেরি গুড। I cannot wait to taste this. I'm dying to taste this. Duck rice. Wow. ফ্লেভারগুলো এতটা অর্ডি না, মানে খুব একটা বেশি হাজার রকম জিনিস দিয়ে ওটা কমপ্লিকেট করেনি, কিন্তু ইউ আসলে অ্যাপ্রিসিয়েট দিস। খাবার খেতে খেতে কথা বলা ইটস আ ভেরি ব্যাড ম্যানার, বাট এটা হচ্ছে একটা হ্যাজার্ড ফর আ ব্লগার। টেস্ট যেটা করলাম ডাকের সঙ্গে হোয়াইট রাইসটা ভেরি গুড। আর একবার পর্ক দিয়ে চেষ্টা করবো হচ্ছে রাইসটাকে। যা একটা পোর্ক শহীদ হলো। রাইস আর পোর্ক, পোর্ক আর রাইস টেস্ট গুড। ইনফ্যাক্ট পোর্কটা রাইসের সঙ্গে বেটার লাগছে। পোর্কের যে ফ্যাটিনেস প্লাস বাটার দেওয়া রাইসের সঙ্গে খুব ভালোভাবে ব্যাপারটা এমালসিফাই করছে। চিকেন একটা নিয়ে নিই ফ্রম কং পাও চিকেন। এই সাইজের রয়েছে চিকেন। গ্রেভিটা একটু তো টেস্ট করবো আর একটু রাইসের সঙ্গেও টেস্ট করবো, ও তো এই স্পুনে নিলাম আর এবার এটা আমি টেস্ট করবো। দেখি টেস্ট কিরকম কং পাও চিকেন গ্রেভি। ভেরি মাইল্ড ফ্লেভার। যেটা ফ্রাই স্পাইস হয় চাইনিজে সেরকম ফ্লেভার পাচ্ছি। চিকেন ইজ সফট। ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য বেটার কোয়ালিটিজ অফ গোল্ডেন চা হচ্ছে যে বেশি কোটিং দিয়ে না জিনিসগুলোকে মোটা বা বড় সাইজ করেনি, যেটুকু দিয়েছে সলিড দিয়েছে, বাট দ্য চিকেন পিস কুড হ্যাভ বিন বিগার। তোমরাও দেখলে আমিও দেখলাম এরকম সাইজের চিকেন পিস যদি দিয়ে থাকে দ্যাট ইজ নট গুড এনাফ। চিকেনের সাইজ কুড হ্যাভ বিন বেটার। আর কং পাও চিকেনটাকে আমি বলবো নট রেকমেন্ডেড, ইটস গুড বাট হয়তো এর থেকে বেটার তোমরা অন্য কিছু পেয়ে যাবে। কং পাওয়ের গ্রেভি দিয়ে একটু রাইসটা ট্রাই করে দিই। রাইস দিয়ে একটু বেটার লাগছে বাট কং পাও স্টিল নট রেকমেন্ডেড। এরা এতটাই কোয়ান্টিটি দেয় না যে কিছু কিছু কিন্তু শহীদ হবে, এরকম চিকেনের পিস, ওখানে পোর্কের পিস। তো এটাকে নেওয়াটাই একটু চ্যালেঞ্জ। যাই হোক, এটা টেস্ট করতে হবে কিরকম। লুকস অ্যাবসলিউটলি হেভেনলি। এটা হচ্ছে মিক্স শেজওয়ান নুডলস, মানে মিক্স নুডলসকে শেজওয়ান সসে টস করা। শেজওয়ান সসের একটা স্মেল আছে, ফ্লেভার আছে, ঝাল ঝাল ব্যাপার আছে। ভেরি ভেরি গুড। মানে ডাকটা ফ্রাইড রাইসের নুডলসটা জাস্ট অ্যামেজিং, অ্যাবসলিউটলি হেভেনলি। একটু পর্ক দিয়ে নুডলসটা ট্রাই করে তোমাদেরকে দেখাতেই হবে, আদারওয়াইজ অবিচার হবে। একটু পর্ক, তার সঙ্গে একটু নুডলস। দেখতে পাচ্ছ এরকম সাইজের লঙ্কা দেওয়া রয়েছে, এরকম লঙ্কা দেওয়া রয়েছে। লেটস ট্রাই দিস আউট। My mouth is bursting with flavors. All the noodles are out of this world. So very good. Noodles ইনফ্যাক্ট ফ্রাইড রাইস থেকেও খেতে ভালো। আর ডাকটা নিয়ে কোনো কথাই হবে না। ডাক দিয়ে নুডলসটা খাবো না একবার, চলো দেখিয়ে দিই। অল্প একটু ডাক নিই আর নেবো হচ্ছে অল্প একটু নুডলস।
এটাকে চালান করবো পেটে। মাঝে মধ্যে কিছু খাবার এত ভালো হয় না যে কথা বলা যায় না, কথা বলতে ইচ্ছা করে না। নুডলসটা সেরকম, যখন ডাক দিয়ে নুডলসটা খাচ্ছি না অন্য মাত্রা পাচ্ছে, মানে কি বলবো, মানে ব্যাখ্যা করতে পারছি না। এটা অনেকটা মানে নুডলসটা এতটাই করতেন, তার সঙ্গে ডাকটা ইজ লাইক যখন মুম্বাই ইন্ডিয়ান্সের লাসিত মালিকা খেলতো, ডেথ ওভারে মালিকা ইন ইস প্রাইম ওয়াজ সো ডিফিকাল্ট টু হ্যান্ডেল, তার সঙ্গে যোগগুলো জসপ্রীত বুমরাহ, মানে দু তরফ থেকেই ইয়র্কারের ছড়রা। আজকে এই নুডলসের ডাকটা সেরকম। তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি সব খাবার দেখিয়ে দিয়েছি, প্লাস কোনটার সঙ্গে কোনটা কীরকম যাচ্ছে দেখিয়ে দিয়েছি। ফিশটা শেষ করে দিলাম, এবার আমি খাওয়া দাওয়া সেরে নিই। বলাই বাহুল্যে প্রচুর পর বাড়িতে প্যাক করে দিতে হবে, তারপরে ভাবছি আউটফিট হয় বাড়িতে গিয়ে শুরু করবো। কী কী কোনটার দাম দেখে নাও। চিকেন চয়েস অফ সস মানে কং পাও হচ্ছে 250, হাফ প্লেট 7 পিস। ফিশ ওই নিয়েছিলাম রেড পেপার, যেটা কিনা একদমই আমার ভেটকি বলে মনে হয়নি, 350 7 পিস। রোজ ডাক অ্যামেজিং 650, এটা হাফ কন্টেনার ছিল না। মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে 220, পর্ক চিলি পর্ক ড্রাই 300, রিজনেবলি গুড। পর্কের কোয়ালিটি ভালো, বাট এমনিতে সসের কোনো ফ্লেভার পাইনি আমি। আর শেজওয়ান চাও হচ্ছে অ্যামেজিং, সেটাও ফুল প্লেট 250, মানে রাইস আর চাউটা হচ্ছে ফুল প্লেট, এগুলো হাফ প্লেট হয় না। ট্যাক্স নিয়ে এই পড়েছে। সারাদিনই কিন্তু দৃশ্য চলেছে বৃষ্টিতে ভিজে ভিজে কোনো রকম বাড়ি ফিরলাম, এই অবস্থা দেখতেই পাচ্ছ। যাই হোক, ট্যাক্সি পেয়ে গেছিলাম একটা, মোটামুটি রিজনেবল রেট চেয়েছিল, দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়াটা দেখলে আশা করি তোমরা একটা আইডিয়া পেলে মোটামুটি ক্লিয়ার যে গোল্ডেন জয় থেকে খাবার পাওয়া যায় বা না যায়। বুঝতেই পারছো প্রচুর আইটেম অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখাতেও হতো, নিজেরও ভালো লাগে বিভিন্ন আইটেম একটুখানি চেখে দেখতে, শুধু তোমাদের নামে ব্লেম করে সব দরকার নেই। এনিওয়েজ, যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকো, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে পরে থামস আপ বাটনটাকে ক্লিক করে দিও। তার মানে তোমার ভিডিওটাকে লাইক করলে, এগুলো করলে পরে আমি মোটিভেশন বা ইন্সপিরেশন পাই যে আমি যে কাজটা করছি কারুর না কারুর ভালো লাগছে, কারুর না কারুর এন্টারটেনমেন্ট প্রোভাইড হচ্ছে, কিছু ইনফরমেশন পাচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সুজয় ক্রনিকলস। এই চ্যানেলে এরকমই ভিডিও আসে, লাইফস্টাইল অল্প খাবার দাবারটাই প্রায়োরিটি পেয়ে থাকে। ডু নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ আর নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট আ নিউ ভিডিও। বেসিক্যালি সাবস্ক্রাইব বাটনটা টিপলে পরে আর বেল আইকনটাকে টিপে দিতে পরে তোমরা আর কি নোটিফিকেশন পেয়ে যাবে উইদাউট ফেলিয়ার ফ্রম ইউটিউব, আমি যখন নতুন ভিডিও পোস্ট করবো। তো কাইন্ডলি এই দুটো অপশনকে ক্লিক করতে ভুলবে না। টু কমেন্ট ডাউন দিলেও তোমাদের কমেন্ট আমি পড়ি, সবসময় উত্তর দেওয়া সম্ভব না হলেও কমেন্টগুলো পড়তে মজা লাগে। যেগুলো ইমপ্রুভমেন্টের জন্য তোমরা আমাকে সাজেশন করো, সেগুলোকে আমি মাইন্ডফুলি রিড করি এবং চেষ্টা করি ইমপ্লিমেন্ট করবার। মাঝে মধ্যে অ্যাম্বিয়েন্সের নয়েজ আসে, বেশিরভাগ রেস্টুরেন্টেই সেরকম হয়ে থাকে, সেটা আশা করি তোমরা মার্জনা করবে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বর্ষাকালে নিজেদেরকে বাঁচিয়ে রাখছো, ফিটনেস নিয়ে নিজেদেরকে বেশি ওয়াকিবহাল রাখছো। অ্যান্ড দিস ইজ মি সুজয়, সাইনিং অফ।